আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো তো, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। ঠিক আছে, এবার দেখো এখানে আছে কি 7 ভাগের 6, 7 ভাগের 3, 7 ভাগের 7, 7 ভাগের 2। তো এটা কিভাবে জানি? এবার তোমরা বলো তো দেখি, এই 7কে কি বলে বলো দেখি। হর। হ্যাঁ, সবাই কথা বলো। এই 7কে কি বলে? হর। হর। মানে নিচেরটা কি? হর। হর। এটা হবে কি? হর। ওকে, এবার উপরেরটাকে কি বলে? লব। লব। কি বলে? লব। লব বলে। ওকে, লব বলে। বুঝতে পারছো? জল। হ্যাঁ, আবার বলতেছি, দেখো নিচেরটাকে কি বলে? হর। হর বলে। উপরেরটাকে লব বলে। আবার দেখো তো, আমরা জানি আমাদের যে দুধ আছে, দুধের স্বর বা হর কোথায় বসে বলতে দেখি? নিচে। নিচে বসে। ঠিক আছে, হর কিন্তু কি বসে? নিচে। সরি, দুধের স্বর হর কোথায় বসে? উপরে বসে। ঠিক আছে, দুধের হর গরম করলে, দুধ গরম করলে হরটা কোথায় বসে? উপরে বসে। দেখো, গণিতের ক্ষেত্রে হর নিচে বসে আর দুধের ক্ষেত্রে হর উপরে বসে। ঠিক আছে, উল্টোটা মনে রাখলেই হবে। ঠিক আছে, বুঝতে পারছো? দুধের স্বর কোথায় বসে? উপরে। গণিতের ক্ষেত্রে স্বর বা হরটা কোথায় বসে? নিচে বসে। ঠিক আছে, বুঝতে পারছো? উপরেরটা লব, নিচেরটা হর। ওকে, এবার দেখো, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। এবং মানে কিভাবে ছোট থেকে বড়, এভাবে কোনটা আমরা ছোট কোনটা বড় কে বলতে পারবা? স্যার। বলো, কোনটি ছোট কোনটি বড় কে বলতে পারবা? সে বলতে পারবা? ছয় ছোট, 7 বড়। এটা তো ঠিক আছে, 6 7। ঠিক আছে, এটার মধ্যে মানে 7 ভাগে 2, 7 ভাগে 7, 7 ভাগে 3, 7 ভাগে 6। বড় কোনটি? 7 ছোট, 3 বড়। কি 7 ছোট বড়? বুঝি না, আমি বুঝি না। ভাগে শব্দ তো 7 ভাগে 6, 7 ভাগে 3, 7 ভাগে 7, 7 ভাগে 2। এই 1 2 3 এই চারটার মধ্যে কোনটি বড়? 7 আবার 7 ভাগে 7 তোমরা বলছো বড়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো বুঝলা কি লাগতে পারে বড়? হ্যাঁ, আচ্ছা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, শোনো, শুনে রাখো। যদি হরগুলো সমান হয়, লিখে দিচ্ছি, দেখুন, যদি হরগুলো সমান হয় তবে যে ভগ্নাংশের যদি হরগুলো সমান হয় তবে যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশ ছোট। ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো তো, ভালো করে লক্ষ্য করো। যদি হরগুলো সমান হয় তবে যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি কি হয়? ছোট হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই এটা অনুযায়ী দেখো সাজানো হয়। ঠিক আছে, ক্রমানুসারে ছোট থেকে বড় সাজায়। ছোট থেকে বড় সাজিয়ে। ওকে, তাহলে সুতরাং ছোট থেকে বড় সাজিয়ে। এবার বলো দেখি, ছোট থেকে আমি লিখে দিচ্ছি, বলো তো, যদি হরগুলো সমান হয় তবে যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট। তাহলে প্রথমে ছোট কোনটি হবে বলো তো দেখি? কোন ভগ্নাংশটি ছোট হবে প্রথমে লিখবো বলো তো দেখি? বলতে হবে, আরে 2 বললে হবে না, 7 ভাগে 2। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এখন লিখে দিচ্ছি 7 ভাগে 2। ধন্যবাদ হয়েছে। তারপর 7 ভাগের 3।
7 ভাগে 3 তারপরে 7 ভাগে 6 7 ভাগে 6 তারপরে 7 ভাগে 7 7 ভাগে 7 ওকে 7 ভাগে 7 এটি একটি উত্তর আমরা পেয়ে গেলাম। বাকিটি বলতে দেখো ক্রমানুসারে সাজানো হয়ে গেছে, ছোট থেকে বড় সাজিয়ে এটা পেয়ে গেলাম। এবার ঠিক প্রতীকের সাহায্যে প্রকাশ করবো এবার, এবং প্রতীকের সাহায্যে এবং প্রতীকের সাহায্যে। হ্যাঁ, প্রতীকের সাহায্যে কিভাবে লিখবো, যা আছে তা লিখবো। দেখো 7 ভাগে 2 এরকম, ঠিক আছে। 3 ভাগে 7 লেস দেন 6 ভাগে 7 লেস দেন 7 ভাগে 7 ওকে। মানে 7 ভাগে 7 সবথেকে বড়, বাজে 7 ভাগে 6 বড়, তারপর 7 ভাগে 3, তারপর 7 ভাগে 2। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে, এভাবে তোমরা লিখতে পারো। তোমরা এটা বুঝতে পারছো তোমরা সবাই, না বুঝো নাই? বুঝেছি। যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।